যুবক ভাই, রোজা রাখলে কষ্ট হবে, এটা আমি স্বীকার করি, কিন্তু এই কষ্টের পরে একটা বিনিময় আছে না নাই? একটা বিনিময় আছে না নাই? নবীজি বলেন আল্লাহ তাআলা দুইটা সুখ এবং দুইটা দুঃখ কখনো মানুষকে একসাথে দেন না। মানে দুনিয়ায় সুখ পাবেন, আখিরাতে কষ্ট করতে হবে। দুনিয়ায় রোজা না রাখলে একটা সুখ আছে না নাই? রোজা রাখলে একটা কষ্ট আছে না নাই? আল্লাহ নবী বলেন দুনিয়ায় রোজা রেখে কষ্ট করবে, আখিরাতে রোজার পুরস্কারে সুখ করবে। দুনিয়ায় রোজা না রেখে খায়া খায়া সুখ করবে, আখিরাতে রোজা না রাখার কারণে শাস্তি ভোগ করবে। দুনিয়াতে কেউ যদি দিন না মানে, নামাজ না পড়ে, ফজরের সময় ঘুমাইলে একটা আরাম আছে না নাই? একটা রাস্তাতে মেয়ে যাচ্ছে, সুন্দরী হোক আর অসুন্দরী হোক, মেয়েটার দিকে তাকাইলে দিলের মধ্যে একটা শান্তি আছে না নাই? না তাকাইলে একটা কষ্ট আছে না নাই? যেমন রোজার মাস গেল, রোজার মাসের শেষে আপনি সদকাতুল ফিতর দিবেন, জাকাত দিবেন, 50,000 টাকা আপনার জাকাত হয়েছে। 50,000 টাকা দিতে মায়া লাগে না? ও কষ্ট লাগে না? তো যিনি দিলেন তিনি কষ্ট করলেন, যিনি দিলেন না এই কষ্টটা তার হলো না। হজ এক তো শরীরের কষ্ট, আরেক তো বর্তমানে হজ করতে 5.5 থেকে 6 লক্ষ টাকা লাগে। 6 লাখ টাকা দিয়ে ঘুরে আইতাম, এতগুলো টাকা, এই টাকাগুলো খরচ করলে দিলের মধ্যে একটা কষ্ট লাগে কি লাগে না? এমন কোনো আমল নাই যে আমলটার মধ্যে দিলের বা শরীরের কিছু না কিছু কষ্ট নাই। আছে না নাই? এই কষ্টটা নবীজি বলেন এই কষ্টটা যে নিবে না সে দুনিয়ার সুখটা পাবে, আর যে দুনিয়ার সুখটা পাবে আখিরাতের সুখটা তার হাতছাড়া হবে। আর দুনিয়ার যে এই কষ্টটা মেনে নেবে, রোজা রাখার কষ্ট, সে আহারে রোজা রাখলে কত কষ্ট, আহারে জিহাদের ময়দানে গেলে তো আরো কষ্ট, জানটাই তো চলে যায়। রোজা রাখায় কষ্ট, জিহাদে কষ্ট, এই হজে কষ্ট, নামাজে কষ্ট, জাকাত দেওয়ায় কষ্ট। নবীজি বলেন দুনিয়ার জীবনে দিন পালনের, আল্লাহর হুকুম পালনের এই কষ্টটা যারা নিবে, যারা কষ্টটা আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় হাসি মুখে মেনে নিবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে হাসি মুখে তাকে রহমতের কুলে তুলে নেবেন। কথাটা বুঝছেন? এখন এক বেটায় বিয়ে করবো, একটা মাইয়া, সুন্দরী একটা মাইয়া, কিন্তু বিয়ার খরচ টাকা দিতে হবে, এটাতে সে রাজি না। মাইয়ারে আনলে খাওয়াইতে হবে, এটাতে সে রাজি না। মাইয়ারে পোশাক দিতে হবে, এটাতে সে রাজি না। মাইয়ারে ওষুধপত্র দিতে হবে, এটাতে সে রাজি না। আচ্ছা বলেন তো, স্ত্রী আর জামাইয়ের আল্লাহ যেই সুখ দুনিয়াতে রাখছে, এই সুখ তার কপালে আসেনি? কি বলেন? স্বামী স্ত্রীর সুখটা পাইতে হলে তাকে স্বামী হিসেবে যেই কষ্টটা করতে হয় সন্তানের জন্য, আরে কত কষ্ট আমরা যুবকরা করি। কি বলেন? আজকে দেখলাম আমাদের মাদ্রাসার মাঠে ইট রাখা আছে, যে 3-4 দিন যাবতীয় তুলতেছে, 4 তলার মধ্যে ইট তুলতেছে 10টা 12টা করে। আপনি আর আমি 2-4 বার খাইলে আসলে উঠলোই শেষ। কি বলেন? 4 তলায় 5 তলায় সে ইটগুলো তুলতেছে হাইটা হাইটা। কি পরিমাণ কষ্ট যুবকদের! এই টাকাগুলো সে কি সব নিজে খাবে? কি বলেন? মারে দিবে, বউরে দিবে, ছেলেরে দিবে, ভাইরে দিবে, বোনরে দিবে, মেয়েরে দিবে। আমরা পুরুষরা কত কষ্ট করি, ওই কষ্টের বিনিময়ে আমরা যদি সংসারের একটা সুখ না পাই, তাহলে এই কষ্টটা কেউ করতে রাজি না। কত আরে রাখতাম না, বউরে কত আরে রাখতাম না, আমি রক্তকে পানি করে টাকা কামাই, এত কষ্ট করি, আর ঘরের ভিতরে আসলে তুই আমার দেশ খেলে অশান্তি, তোর মতো বউ আমার দরকার নাই। কিন্তু বান্দা যখন এই কষ্টটার পরে সুখটা পায়, তখন কষ্টটার কষ্ট মনে হয় না। বিদেশি গিয়া টাকা কামায় নিজের পেট ভরবার লাগিয়া। কি বলেন? একটা বিশাল বড় একটা বিল্ডিং মাঝে 4 রুম, আমার এই বডিটা থাকবার লাগে কি এত বড় একটা 4টা রুম লাগে? কি বলেন? আমরা 50 কেজির বস্তা চাউল নেই ঘরে, এই 50 কেজির বস্তাকে আমি খাই? হ্যাঁ, আমরা তো খাই না। এই বিবি, বাচ্চা, ভাই বোন সকলে খাইতেছে, কিন্তু সকলের জন্য এই কষ্টটা কেন করি? বলে দাম্পত্য জীবনের একটা সুখ আল্লাহ দিয়েছে, ওই সুখটার জন্য মানুষ এতটুকু কষ্ট করে। ঠিক আল্লাহ নবী বলেন জান্নাতের একটা সুখ আল্লাহ দিয়েছে, জান্নাতের সেই সুখটা যদি তুমি পেতে চাও, তাহলে তুমি দুনিয়ার দুঃখটা মেনে নাও। তবে দুনিয়ার দুঃখটা কতটুকু, সুখটা কতটুকু বলবো? আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা তারজিউ। নবীজি বলেন আল্লাহর কসম, দুনিয়ার আখিরাতের উদাহরণ হলো এরকম, তোমাদের এক বান্দা এরকম
সমুদ্রের মাঝখানে একটা আঙ্গুল ডুবাইলো, আঙ্গুল ডুবাইয়া তোলার পরে আঙ্গুলের আগায় কিছু পানি আছে না নাই? কয় মন? 1 ফোঁটা। নবীজি বলেন 1 ফোঁটা পানি হলো দুনিয়া, সমুদ্রের পানিগুলো হলো কি? আখেরাত। এখন দুনিয়ার জীবনে রোজা না রেখে সুখ করলে ওই ফোঁটার ভিতরে সুখ, দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম বাদ দিয়ে সুখ করলে ওই আঙ্গুলের ফোঁটার ভিতরে সুখ। আর দুনিয়ার জীবনে কষ্টটা কতটুকু? ওই যে ওই পানির ফোঁটার ভিতরের কষ্ট, এর চেয়ে বেশি না। এই কষ্টটার বিনিময়ে সুখটা কি? সাগর সমপরিমাণ। কি বলেন? দুনিয়ার জীবনে যে লোকটা সবচেয়ে ছোট জান্নাত পাবে, যেই মুমিনের সবচেয়ে ছোট জান্নাত পাবে, ওই মুমিনের জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় হবে। তাহলে এই দুঃখটা তো কতটুকু? 1 ফোঁটা। দুনিয়ার যত কষ্ট আছে তার একটা শেষ আছে নি? এক বেটার আপনি জেলে দিয়েছেন যাবজ্জীবন, 12 বছর পরে মরে গেছে, শেষ, ঠিক না? এক বেটার আপনি কষ্ট দিলেন, হ্যাঁ 2 বছর পরে মারা গেছে। দুনিয়ার দুঃখ কষ্ট এটা তো 1 ফোঁটার সমপরিমাণ। সুখ হলেও 1 ফোঁটা, দুঃখ হলেও 1 ফোঁটা, এর বাহিরি না। তা আল্লাহ নবী বুঝাইতে যেন, ও আমার উম্মত, তুমি দুনিয়ার সুখের চিন্তা করলা, এটা তো 1 ফোঁটা। আর দুনিয়ার 1 ফোঁটা সুখ চাইলে তোমার তো আখেরাতের সেই সাগরের দুঃখটা তোমার চলে আসবে। আখেরাতের সুখটা তুমি ছেড়ে দিলা, আর দুনিয়ার যে দুঃখটা মেনে নাও, তাহলে তো এটাও 1 ফোঁটা। এটা তো আর খুব বেশি না। এই 1 ফোঁটার দুঃখের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সাগর সমপরিমাণ সুখ দিয়ে দেবেন। তাহলে রোজা রাখার মধ্যে একটা কষ্ট আছে না নাই? এই কষ্টটার একটা পুরস্কার আছে না নাই? রোজা রাখার কষ্টটা কতটুকু? 1 ফোঁটা। কিন্তু এটার সুখটা কতটুকু? সারা সাগর। তাহলে ওই ব্যক্তির চেয়ে বোকা আর কে হতে পারে? ওই ব্যক্তির চেয়ে বোকা আর কে হতে পারে যেই ব্যক্তি দুনিয়ার 1 ফোঁটা সুখের কারণে সাগর সমপরিমাণ জাহান্নামের আগুনটা সে নিয়ে নিল। ওই ব্যক্তির চেয়ে জ্ঞানী আর কে হতে পারে যে ব্যক্তি সাগর পরিমাণ সুখটা পাওয়ার জন্য 1 ফোঁটা দুঃখ সে মেনে নিল। কি বলেন? যেমন কথার কথা মনে করেন, ছোট্ট একটা কথা উদাহরণ দেই। এক বেটার অ্যাপেন্ডিসাইড ব্যথা আছে। অ্যাপেন্ডিসাইডের ব্যথাটা ঠিক মতনে উঠলে এটার ফলাফল কি? অপারেশন ছাড়া কোনো উপায় নেই। মাত্র এই 1 আঙ্গুল কাটবো, আপনাকে একটু অজ্ঞান করব, 1 আঙ্গুল কাইটা ভিতর থেকে অপারেশন, যেই অ্যাপেন্ডিসাইডের ব্যথার যে রগটা একটু সামান্য 2-3 আঙ্গুল 1-1.5 ইঞ্চি কাইটা ফেলে দিয়ে সেলাই করে দিবে, 2-4 দিন পরে ভালো হয়ে যাবেন। আচ্ছা, আপনাকে যখন কাটবে এই কাটার একটা কষ্ট আছে না নাই? এই জন্য আপনাকে একটা ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করবে। অজ্ঞান করার পরে যখন আবার জ্ঞান ফিরা ইঞ্জেকশন দিয়া, যাদেরকে অজ্ঞান করছে আর জ্ঞান ফিরাইছে হেরা জানে, জ্ঞান ফিরানোর সময় অনেক একটা কষ্ট হয়, অস্থিরতা। হেরা মনে করে মনে হয় বাঁচতাম না, মনে হয় বাঁচতাম না। কারণ জ্ঞানটা যখন ফিরে আমনে আমনে ফিরে না। অজ্ঞান করার পরে তাকে জ্ঞান ফেরানোর জন্য আরেকটা ইঞ্জেকশন পুশ করতে হয়। আরেকটা ইঞ্জেকশন পুশ করলে যেই ইঞ্জেকশনে তাকে অজ্ঞান করেছে সেই ইঞ্জেকশনের কার্যকরিতা নষ্ট করলে তখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যেই রুগীর সাথে আমি কথা বলেছি, রুগী বলছে, হুজুর অজ্ঞান তো আর সমস্যা না, যখন জ্ঞান ফিরে মনে হয় যেন দুনিয়াটা আমার আসমান জমিন এক হয়ে গেছে। আচ্ছা, এটা একটা কষ্ট নেই, 2-4 দিন শিলিটা নিয়ে কষ্ট করা লাগেনি। এই কষ্টটা আর অ্যাপেন্ডিসাইড ব্যথার রোগী বলতেছে, আমি কাটার কষ্ট নিব না, আমি অজ্ঞান করার কষ্ট নিব না, জ্ঞান ফিরানির কষ্ট নিব না, 2-4 দিন অপারেশনের শরীরটা নিয়ে চলার কষ্ট নিব না। ডাক্তারে কেবল তাহলে তোমার অপারেশনের দরকার নাই, বিষে তোমার যা হবার তা হবে না। এটা কি জ্ঞানী লোকের কাজ না বোকামি? তাহলে ছোট্ট একটা অপারেশন, এটার ক্ষতিটা মানুষ মেনে নেয়। বাচ্চা, মহিলার বাচ্চা হবে, নর্মাল ডেলিভারির কোনো ব্যবস্থা নাই। আগে একটা সময় দেখছি নর্মাল ডেলিভারি ছিল, সিজার ছিল না বিদে কত মানুষ মারা যেত। এখন ডাক্তার বলতেছে নর্মালের কোনো ব্যবস্থা নাই, জরায়ের মুখ খুলতেছে না, এই মহিলাটা মারা যাওয়া ছাড়া কোনো উপায় নাই। মহিলাই কয়, আমার মারা গেলে তো কি হবে, আমার সিজারের কষ্টটা আমি নিতে রাজি না। আচ্ছা, সিজারের কষ্টটা বড় না সিজার না করে বাচ্চা না হইলে বাচ্চার মায় ব্যথায় ব্যথায় মরার কষ্টটা বড়? তাহলে জ্ঞানী সকল লোককে বলবে সিজারের কষ্টটা তো অতি সামান্য, তুমি সামান্য কষ্টটা মেনে নাও, বড় কষ্ট থেকে তুমি বেঁচে যাইবে। কে বলেন?
এখন বাচ্চার হাতের ভিতরে হয়েছে ফোড়া, ব্যথা দিলে বাচ্চা কষ্ট পাবে, কিন্তু কষ্ট পাইলে কি হবে? পুষটা তো বের করে দিয়ে বাচ্চার এই ফোড়ার ভিতরে বিচিটাও তো বের করে দিতে হবে। কিন্তু এখন বাচ্চা যদি এই কষ্টটা মেনে নিতে রাজি না হয়, বাবা মাও যদি ডাক্তারকে অনুমোদন না করে যে আপনি টিপ দিয়েন না আর যাওই করেন, আমার বাচ্চার ব্যথা দিয়েন না, বলছে এতটুকু ব্যথা তো মেনে নিতেই হবে, যতটুকু ব্যথা হলে পরে তার রোগটা ভালো হয়ে যাবে। কিন্তু বলে না, এতটুকু ব্যথা মেনে নিব না, এতটুকু ব্যথা মেনে না নিলে এইটার ফোড়াটা ভিতরে থাকবে, পচবে, গলবে, শেষ পর্যন্ত হাত কাটা যাবে। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম যে দুনিয়ার বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিটা মানুষ হাসি মুখে মেনে নেয়। কি বলেন? বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট্ট কষ্টটা মানুষ হাসি মুখে মেনে নেয়। তাহলে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার সামান্য রোজা নার খাওয়ার কষ্টটা মেনে নিতে, যাদের কষ্ট হবে তাদের ওই অ্যাবান্টিসাইডের অপারেশনের সমস্যা যার মেনে নিতে কষ্ট হয়, তাহলে তুমি অপারেশন না করে কষ্ট করো, যা হবার তা হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, সেই তো জ্ঞানী যে দুনিয়ার জীবনে মনের চাহিদার বিরুদ্ধে চলে আর আখিরাতে জন্য নিজেকে প্রস্তুত করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, সেই তো জ্ঞানী যে নিজের নফসের চাহিদার বিরুদ্ধে চলে। মনে চায় রোজা না রেখে খায় আর ঘুরি, মনে চায় নামাজ না পড়ে খায় আর ঘুরি, মনে চায় হজ না করে টাকাগুলো জমা করি, মনে চায় আল্লাহর বিধান পালন না করে মন মতো চলি। নবীজি বলেন, এই মনে চাওয়ার জিন্দিগিকে উল্টিয়ে আল্লাহ এবং রাসূলের চাওয়ার উপর সে চলে, যে লোকটা চলে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে, সেই তো হলো প্রকৃত জ্ঞানী। আর ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন, সবচেয়ে বড় বোকা তো সে যে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার বিধান মতো চলে না, মন মতো চলে আর বলে আল্লাহর যে দয়া আল্লাহ মাফ করে দিব। নবী বলেন, তার চেয়ে বড় বোকা দুনিয়াতে কেউ নাই যে নিজের মন মতো চলে আর আল্লাহর রহমতের উপর আশা করে। হ্যাঁ, রহমতের উপর আশা করতে বাধা নাই, কিন্তু সমস্যাটা হলো রহমতের উপর আশা তো তিনি করবেন যিনি ফল গাছ লাগিয়েছেন, তিনি ফলের আশা করবেন। যিনি ক্ষেত লাগান নাই তিনি ক্ষেতের কি করে ফসল আশা করতে পারেন? যিনি গাছ লাগান নাই তিনি গাছের ফল কি করে আশা করতে পারেন? যিনি বিবাহ করেন নাই তিনি কি করে সন্তান আশা করতে পারেন? যিনি বিবাহ করে স্ত্রীর সাথে মিলন করেন নাই তিনি কি করে সন্তান আশা করতে পারেন? তাহলে এগুলো যেরকম অসম্ভব, আল্লাহ তাআলার বিধানটা পালন না করে জান্নাতের আশা করা অসম্ভব। কষ্ট যারা করবে তাদেরই পুরস্কার মিলবে। আমি আগেই বলছি, কামলা দুইজন লইছেন মাটি কাটার জন্য, একজন কাটলো আর একজন কাটলো না। যিনি কাটলো না সারাদিন ঘুরলো, ওনার একটা আরাম আছে না নাই? যিনি কষ্ট করে মাটি কাটলেন ওনার একটা কষ্ট হয়েছে কি হয় নাই? বিকাল শেষে দিন শেষে পুরস্কারটা কার মিলবে? যিনি কষ্ট করলেন। তাহলে আপনি ফাও ফাও চলবেন, খাইবেন আর ঘুরবেন, আর মরণের পরে আল্লাহ মাফ করে দিবে চিন্তা করবেন। আপনার লাশটাকে সামনে রেখে আপনার ছেলে বলবে, দোয়া করেন আল্লাহ যেন আব্বাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আপনার বাপে জান্নাতের উচ্চ মাকামের কাম করছেনি, সবাই মিলে দোয়া করেন আমার ক্ষেত যেন ফল হয়, ক্ষেত যেন ফসল হয়, ধান লাগাইছে না, হইবনি। তাই এখন প্রশ্ন, ক্ষেত দান না লাগাইয়া দান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আসেনি? আছে। আল্লাহর ক্ষমতার উপর দুনিয়া সব কিছু চলে না। কি বলেন? এই বেডির লগা বেড়া না থাকলে বাচ্চা হইবনি, কিন্তু বেডির লগা বেড়া না থাকলে বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আসেনি? ঈসা নবীরে দিছে না? বাপ সারা বেড়ার গর্তে সন্তান হইতে পারেনি, মানুষ হয়নি, এই ক্ষমতা আল্লাহর আসেনি? হাওয়ারে বানাইছে না আদমের হাড় দিয়া? বেড়াও নাই বেডিও নাই, মানুষ আল্লাহ বানাইবার ক্ষমতা রাখেনি। বানাইছে না আদম রে, মাটি দিয়ে বানাইছে। মাটি দিয়া মূর্তি বানাইয়া আল্লাহ তাআলা বলছে আমার হুকুম তুমি জাতা হয়ে যাবে, জাতা হয়ে গেছে। তাহলে আল্লাহর কুদরত এক জিনিস, আল্লাহর নেজাম আর এক জিনিস। কুদরতের উপর বিশ্বাস আছে কিন্তু আমল নাই, নেজামের উপর বিশ্বাসও আছে আমলও আছে। বুঝলেন না কথা? এই আমার এই গাছ লাগাইছে একটা কাঁঠাল গাছ, খেয়াল করেন। আমি দোয়া করতেছি, আল্লাহ আমি গরিব মানুষ, আমি ডাব কিনে খাইতে পারি না, এই বছর আমার এই গাছটার মধ্যে তুমি ডাব দেও। আচ্ছা বলেন, এই কাঁঠাল গাছে ডাব দেওয়ার মতো কুদরত আল্লাহর আসেনি? কিন্তু কুদরত থাকলে ওই দুনিয়ার নেজাম আছে, এটা দোয়া করা যাবে না।
আপনি সামনের বছর করেন আল্লাহ আমি গরিব মানুষ, আমি ডাব গাছটা লাগাইছিলাম, কাঁঠাল খেতে পারতেছি না, এবছর আমার কাঁঠাল দাও। গুনাহ হবে, কিতাবে লেখছে গুনাহ হবে। ঠিক খেতে ফসল না লাগায়া ফসল চাইলে যেমন গুনাহ হয়, গাছ না লাগায়া ফসল ফল কামনা করলে যেমন গুনাহ হয়, বলে এটা আল্লাহর কুদরত আছে ঠিক, কিন্তু এটা নেজামের খেলাফ। ঠিক নামাজ নাই, রোজা নাই, দিন ধর্ম কিচ্ছু নাই, এমনকি ঈমান না থাকে নবী এর জন্য দোয়া করাও না যায়। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলেন কোন মুমিনের জন্য জায়েজ নাই, কোন নবীর জন্য জায়েজ নাই, কোন মুশরিকের জন্য আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহরে মাফ করে দাও। তাহলে মুশরিক যার ঈমান আমল নাই, ঈমান নাই, তার জন্য দোয়া করারও জায়েজ নাই। তাহলে ও বাজান, আমরা আল্লাহর কাছে যদি পুরস্কার পেতে হয় কাজ করে না না করে, করে না না করে। যেই লোক দুই লোক কামলা নিলাম, মাটির কামলা, একজনে কাম করলো আর একজনে করলো না, মালিকে দুজনের টাকা দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু তাই বলে কি যে কাম করছেন হ্যাঁ চাওয়ার অধিকার রাখে? সে তো অধিকারই রাখে না কাজ না করে টাকা চাওয়ার। তাহলে দুনিয়ার জীবনে আমাকে যে কষ্ট করতেই হবে, কষ্ট করলেই, আরে বাজান কষ্ট করার পরও তো দেখবো রোজাটা এন্দা হয়েছে না, অন্দা হয়েছে না, নামাজটা এমনি হয়েছে না, রোজাটা এমনি হয়েছে না, দানটা এমনি হয়েছে না। আল্লাহ গো আমি দুর্বল মানুষ, আমি যদ্দূর পারছি গো মালিক করছি, আপনি দয়া করে যদি কবুল না করেন গো মাওলা আমি যাব কোথায়? এই জন্য তো আমরা নামাজের সালাম ফিরাইয়া বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আল্লাহ নামাজটা যে আমি পড়েছি আপনার মন মতো হয় না আমি জানি, আল্লাহ নামাজটা যে আমি পড়েছি আপনার নবীর মতো হয় না আমি জানি, আল্লাহ নামাজটা যে আমি পড়েছি আপনার পুরা হুকুম মতো হয় না আমি জানি। আল্লাহ গো আমি যে দুর্বল, আমি যে অসহায়, আমি যদ্দূর পড়েছি দুর্বলতার কারণে আমাকে ক্ষমা করে দেন আর আমার এই নামাজটা কবুল করে নেন। এটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। অন্যথায় আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ ক্ষমা করে দেন। তো ইস্তেগফার তো বান্দা করে গুনাহ করার পরে, নামাজ কি গুনাহ? তাহলে ইস্তেগফার কেন? ইস্তেগফার কেন? আল্লাহ গো আপনি যেভাবে করতে বলেছেন আমি তো ওইভাবে করতে পারছি না, এই যে আমার কমতিটা হয়েছে এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে বান্দা তো আল্লাহর কাছে ক্ষমা চায় নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে। কেন? আল্লাহ আপনি যেভাবে বলেছেন আমি তো ওভাবে করতে পারি নাই, আপনার নবী যেভাবে করতে বলেছে আমি তো এইভাবে করতে পারি নাই, আপনার নবী যেভাবে করেছেন আমি তো সেভাবে করতে পারি নাই। আল্লাহ আমার দুর্বলতাটা আপনি ক্ষমা করে দেন আর যদ্দূর করছি আপনি কবুল করে নেন। এটা হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া। তো পড়লামই না, মসজিদে আসলামই না, রোজা রাখলামই না, জাকাত দিলামই না, আর খালি গইলাম জান্নাতের উচ্চ মাকাম। আরে সর্বনিম্নটা পাইলেও তো একটা কথা, কাজ না করে আবার বলে সর্বোচ্চ মাকাম। সর্বোচ্চ মাকাম তো সর্বোচ্চ আমল যার, সে এনে দাবি করতে পারে। এজন্য আসুন নিজের জীবনের অবহেলার ঘুম ভেঙে দেই।